আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ দুটো এমসিকিউ সলভ করব। বিশেষ করে ময়মনসিংহ বোর্ড 2026-এ সাধারণ গণিতের দুইটা এমসিকিউ। এটা জব প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এটা সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, লেখা আছে এখানে মিষ্টির উপর মূল্য সংযোজন কর ভ্যাট। মূল্য সংযোজন কর ভ্যাট আর%। একজন বিক্রেতা ভ্যাট সহ S টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে? একজন বিক্রেতা ভ্যাট সহ S টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা আমরা কীভাবে সমাধান করব? আচ্ছা, মিষ্টির উপর মূল্য সংযোজন কর যদি R% হয় আর সে S টাকার মিষ্টি বিক্রয় করছে, আমরা ধরে নিই প্রকৃত মূল্য ভ্যাট ছাড়া যে প্রকৃত মূল্যটা, মিষ্টির প্রকৃত মূল্য, মিষ্টির প্রকৃত মূল্যটা আমরা ধরে নিচ্ছি। মনে করি মিষ্টির প্রকৃত মূল্য হচ্ছে X টাকা। মিষ্টির প্রকৃত মূল্য যদি X টাকা হয়, তাহলে আমরা বলতে পারি ভ্যাট সহ মূল্য কত হবে। তাহলে বলি যে ভ্যাট সহ মোট মূল্য। আচ্ছা, ভ্যাট সহ মোট মূল্য হচ্ছে মোট বিক্রয় মূল্য, সে যে কিনছে, মোট বিক্রয় মূল্য। ভ্যাট সহ মোট বিক্রয় মূল্য, এখানে আপনারা লিখে নেন ভ্যাট সহ মোট বিক্রয় মূল্য। ভ্যাট সহ মোট বিক্রয় মূল্য। সে যদি S টাকার কিনছে, তাহলে এই S এর সাথে বলতে পারি S প্লাস S এর সে তো S টাকার মিষ্টি কিনছে, সো S প্লাস না, আমরা বলতে হবে ভ্যাট সহ মোট বিক্রয় মূল্য হচ্ছে S ইকুয়ালস টু, সে তো এটাই যে ভ্যাট সহ S টাকার মিষ্টি বিক্রয় করছে, সো বলতে পারি ভ্যাট সহ মোট বিক্রয় মূল্য S ইকুয়ালস টু হচ্ছে কত, X আসল টাকা ছিল, সেই X এর সাথে যা মোট প্রকৃত মূল্যের R% হচ্ছে ভ্যাট, X এর R%। বোঝা গেছে ব্যাপারটা? আমরা ধরে নিয়েছি মিষ্টির প্রকৃত মূল্য X টাকা। এখন সে তো ভ্যাট সহ, সে কী করছে, ভ্যাট সহ S টাকার মিষ্টি বিক্রয় করছে, কিনছে, বিক্রি করছে। বিক্রেতা সে কী করছে, ভ্যাট সহ S টাকার মিষ্টি বিক্রয় করছে। তাহলে আমরা বলতে পারি ভ্যাট সহ মোট যে বিক্রয় মূল্যটা হবে অ্যাকচুয়ালি কত, প্রকৃত মূল্য, এবং প্রকৃত মূল্যের সাথে কি হবে, ভ্যাট যুক্ত হবে। প্রকৃত মূল্য আর প্রকৃত মূল্যের উপর যে ভ্যাট ছিল, সেই ভ্যাট যুক্ত হলে যে টাকাটা হবে, সেই টাকাটা হচ্ছে S টাকা। সে যে টাকাটা বিক্রয় করছে, একজন বিক্রেতা যে ভ্যাট সহ S টাকার মিষ্টি বিক্রয় করছে, সেটা হবে S ইকুয়ালস টু X প্লাস X এর R%। তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারি X প্লাস X ইন্টু R%, মানে কি R/100। তাহলে আমরা এখানে যদি S ইকুয়ালস টু লিখতে পারি, X কমন নিলে 1 প্লাস R/100। এখান থেকে আমরা লিখতে পারি S ইকুয়ালস টু X ইন্টু 100 কে 100 প্লাস R/100। সুতরাং X ইকুয়ালস টু প্রকৃত মূল্যটা লিখতে পারি 100 মাল্টিপ্লাই হবে 100 প্লাস R নিচে যাবে, সুতরাং 100S/100 প্লাস R, এটা হচ্ছে প্রকৃত মূল্য। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা হচ্ছে প্রকৃত মূল্য। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে। ভ্যাট অ্যাকচুয়ালি কত টাকা? তো ভ্যাট হচ্ছে, যদি আমি প্রকৃত মূল্য থেকে যদি আমি ভ্যাটটা কিসের উপর দেওয়া হয়, প্রকৃত মূল্যের উপর ভ্যাট দেওয়া হয়। সুতরাং আমি লিখতে পারি এখানে তাকে ভ্যাট দিতে হবে ভ্যাট
দিতে হবে কতটুকু, এক্সের আর পার্সেন্ট। এই যে আর পার্সেন্ট এটা কার উপর, এটা হচ্ছে প্রকৃত মূল্যের উপর। তাহলে প্রকৃত মূল্যটা কত, আমরা লিখতে হবে ভ্যাট দিতে হবে এক্সের আর পার্সেন্ট। ভ্যাট অলওয়েজ কি এক্সের আর পার্সেন্ট। এখানে আমি এটা না লিখলে হয়তো, এটা হচ্ছে সে যে মিষ্টিটা কিনছে, এটা আমি লিখলাম ভ্যাট সহ বিক্রয় মূল্য হচ্ছে এস টাকা। এস ভ্যাট সহ বিক্রয় মূল্য কত, ভ্যাট সহ বিক্রয় মূল্য হচ্ছে এস টাকা, যেটা প্রশ্নে দেওয়া আছে ভ্যাট সহ বিক্রয় মূল্য। তো আপনারা এটা লিখতে পারেন। আর এই ভ্যাট সহ বিক্রয় মূল্য এস ইকুয়ালস ছিল এক্স প্লাস এক্সের আর পার্সেন্ট। এখন তাকে ভ্যাট দিতে হবে কত, এক্সের আর পার্সেন্ট হলো প্রকৃত মূল্যের আর পার্সেন্ট সমান, এখানে আমি লিখতে পারি আমার প্রকৃত মূল্যটা ছিল হচ্ছে 100 এস বাই 100 প্লাস আর, আর আর পার্সেন্ট মানে কি আর বাই 100, ঠিক আছে। তাহলে এই 100 যদি কাটা যায় থাকে কি, থাকে হচ্ছে আর এস বাই 100 প্লাস আর। তো এইটাই হচ্ছে উত্তর, আর এস বাই 100 প্লাস আর। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, আর এস বাই 100 প্লাস আর। ওকে, তো আমি আবার পুরো ব্যাপারটা রিপিট করি। মিষ্টির উপর মূল্য সংযোজন কর, ভ্যাট ইকুয়ালস টু ছিল আর পার্সেন্ট। একজন বিক্রেতা ভ্যাট সহ এস টাকার মিষ্টি বিক্রয় করে। তাহলে এই এস ইকুয়ালসটা আমরা কি লিখতে পারি, যেহেতু ভ্যাট সহ এস টাকার মিষ্টি বিক্রয় করে, এস ইকুয়ালসটা লিখতে পারি, আমরা ধরে নিয়েছিলাম প্রকৃত মূল্য হচ্ছে এক্স টাকা, ধরি প্রকৃত মূল্য এক্স টাকা, এটা হচ্ছে ধরি প্রকৃত মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে তার সে যে ভ্যাট সহ এস টাকার মিষ্টি বিক্রি করছে, সেই এস ইকুয়ালসটা হবে প্রকৃত মূল্য প্লাস প্রকৃত মূল্যের উপরে আর পার্সেন্ট ভ্যাট, এস ইকুয়ালস টু এক্স প্লাস এক্সের আর পার্সেন্ট। পরে এটা ক্যালকুলেশন করে আমরা এক্সের ভ্যালু বের করেছি 100 এস বাই 100 প্লাস আর। এখন তাকে কত টাকা ভ্যাট দিতে হবে, ভ্যাট দিতে হবে প্রকৃত মূল্যের আর পার্সেন্ট, সো এক্সের আর পার্সেন্ট। এক্সের আর পার্সেন্ট, এক্সের ভ্যালু কত 100 এস বাই 100 প্লাস আর, আর আর পার্সেন্ট মানে আর বাই 100, কাটাকাটি করে আসে কত আর এস বাই 100 প্লাস আর। সুতরাং এটা হবে অ্যান্সার। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দেওয়া আছে একটি বৃত্তের পরিধি 110 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা পরবর্তী আলাদা একটা ভিডিওতে সলভ করে দিচ্ছি। তো থ্যাংক ইউ।